৭২ ঘন্টার অবরোধ শেষে খাগড়াছড়ির বর্তমান পরিস্থিতি সম্পর্কে আমরা জানবো। এ পর্যায়ে আমাদের সহকর্মী শাহরিয়ার ইউনুস অপেক্ষা করছেন। শাহরিয়ার, দূরপাল্লার যান চলাচল আজ থেকে শুরু হয়েছে কিনা জানাবেন, এবং যে সকল পর্যটকরা সাজেকে আটকে পড়েছিল তাদের কি অবস্থা? শুভ সকাল বৃষ্টি। একেবারেই যদি বলি, পাহাড়ে স্বস্তির সূর্য উঁকি মেরেছে, সেটি আমরা দেখতে পেয়েছি। আর এই স্বস্তির সূর্যটাই মানুষকে নতুন করে একেবারে ব্যস্ততা বাড়িয়ে দিয়েছে। অর্থাৎ ৭২ ঘন্টার যে অবরোধ ছিল, সে অবরোধটুকু আজকে ভোর ৬টায় শেষ হয়েছে। বিজলি কেবলস যে কোনো স্থাপনার বৈদ্যুতিক সংযোগকে রাখে নিরাপদ। বিজলি কেবলস, নিরাপদ আজীবন। যার দরুন খাগড়াছড়ি সড়কে যেমন ব্যস্ততা বেড়েছে, তেমনি করে এখানকার যে যাত্রীর যে ভোগান্তি ছিল সেটাও একেবারে কমে গেছে। এবং আমরা দেখতে পাচ্ছি বা দেখানোর চেষ্টা করছি যে এই মুহূর্তে সাজেকগামী পর্যটকরা যারা শনিবারে এসেছিল এখানে, তারা আটকে থাকার পর আজকে এই খাগড়াছড়ি শহর থেকে তারা সাজেকের উদ্দেশ্যে রওনা করছেন। এবং তারা এত খুশি যে 2টা দিন তারা এখানে আটকে ছিল, সে দুঃখ কষ্টটুকু তারা যেন ভুলে গেছেন। অর্থাৎ সাজেক দেখার জন্য যে খুলনা বা রংপুর এসব জেলা থেকে যারা এসছেন, তারা এই মুহূর্তে সাজেকের উদ্দেশ্যে রওনা দিতে পেরে তাদের যে আনন্দ খুশি, সেটা আমরা এখানে দেখতে পেয়েছি। অপরদিকে আপনাকে আরেকটা বিষয় দেখাতে চাই যে গত 3 দিন এই ব্যস্ত সড়কটুকু একদম ফাঁকা ছিল। দূরপাল্লার গাড়ি যেমন ছেড়ে যায়নি, তেমনি কোনো অভ্যন্তরীণ সড়কে গাড়ি চলাচল না করার কারণে বিভিন্ন ধরনের জনসাধারণ যে ভোগান্তি ছিল সেটার উত্তরণ ঘটেছে। এবং কাউন্টারগুলোতে দেখতে পাচ্ছেন যে 3 দিন পরে খুলেছে এবং এখান থেকে যাত্রীরা তাদের স্ব গন্তব্যে পৌঁছাচ্ছে। একই সাথে ঢাকা থেকে দেখেছি যে আমরা নৈশ কোচগুলো খাগড়াছড়িতে ফিরেছে। যে শুনশান নীরবতা ছিল এই চলমান পরিস্থিতিকে ঘিরে পার্বত্য জেলা রাঙামাটি ও খাগড়াছড়িতে, সেটির যে অবসান হয়েছে, মানুষের সেই চোখে মুখের একটি আনন্দ উল্লাস আমরা দেখতে পেয়েছি। এবং মানুষ যে এখানে আটকে ছিল, সে মানুষগুলো তাদের গন্তব্যে ফিরতে পেরেও তাদের যেন উচ্ছ্বাস আনন্দের যেন শেষ নেই। অর্থাৎ মানুষ একটি আতঙ্ক ভীত ছিল, সেটি একেবারেই কেটে গেছে, সেই অবস্থাটুকু আমরা দেখতে পাচ্ছি। অপরদিকে রাঙামাটির সাজেক থেকে প্রায় 2.5 শতাধিকেরও বেশি গাড়ি ইতিমধ্যেই তারা বাগেরহাট মাচালং ক্রস করেছে, সেটা আমরা নিরাপত্তা বাহিনীর সূত্রে জানতে পেরেছি। আর রাঙামাটির পর্যটকদের আনা নেওয়ার ক্ষেত্রে বিভিন্ন সড়কে নিরাপত্তা বাহিনীর যে সর্বোচ্চ নিরাপত্তাটুকু নেওয়া হয়েছে এবং সড়কের বিভিন্ন স্থানে টহল জোরদার করেছে, সেটা আমরা দেখতে পেরেছি। এখন সবশেষ মিলে হচ্ছে পরিস্থিতি একেবারে স্বাভাবিক, মানুষের যে স্বাভাবিক জীবনযাত্রা সেটাই ফিরে এসেছে, বোঝা গেছে। ধন্যবাদ জানাচ্ছি শাহরিয়ার আপনাকে।